তাহলে ওসমান হাদিকে হত্যা করা গেল কেন? সে যে খুব বড় দলের নেতা তাও তো না, সে যে খুব বড় দলের নেতা তাও তো না। তাহলে হত্যা করা হলো কেন? হত্যা করা হয়েছে ওসমান হাদি বয়সে তরুণ হলেও গত জুলাই বিপ্লবের অন্যতম নায়ক। ওসমান হাদি বয়সে তরুণ হলেও তার লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। যে আধিপত্যবাদী শক্তি আমাদের এই বাংলাদেশকে তাদের করদ রাজ্য হিসাবে ব্যবহার করতে চায় এবং বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী ভারতের সেবাদার সরকার ভারতকে সেভাবেই বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডকে ব্যবহার করতে দিয়েছে। জুলাই বিপ্লবের পরে প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে সেভাবে আর ব্যবহার করতে পারছে না। এতে তাদের কষ্ট আছে, এতে তাদের কষ্ট আছে। কাজে ভারতের এটা একেবারে শুরুর থেকেই বৈশিষ্ট্য, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাকেই তারা শত্রু মনে করে। যেমনি ভাবে হত্যা করা হয়েছে আমাদের নেতা শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, এই লোকদেরকে হত্যা করার তারা কি কোনো কারোর পাকা দানে মই দিছিল? তাদেরকে হত্যা করা হয়েছিল কেন? হত্যা করা হয়েছে বিচারের নামে প্রহসন করে, ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আধিপত্যবাদী শক্তি মনে করত এই লোকেরা বেঁচে থাকলে বাংলাদেশকে কোনো দিনই করদ রাজ্য বানানো যাবে না। শহীদ শরীফ ওসমান হাদি কে হত্যা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী আওয়াজকে, কণ্ঠকে তারা কোনোদিন স্তব্ধ করতে পারবে না। আপনারা আজকেও দেখেছেন শরীফ ওসমান হাদির এক ইয়াং স্ত্রী, এরকম মেয়ে আমাদের বাসা বাড়িতে সবার আছে, জ্বালাময় বক্তব্য আছে, যে গরিষ্ঠ কণ্ঠস্বর। আপনারা দেখছেন কিনা? যারা দেখছেন তাদের বোঝা যায় এক হাদিকে হত্যা করে লক্ষ হাদি ঘরে ঘরে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। কাজে বাংলাদেশের মানুষের কণ্ঠ থেকে আধিপত্যবাদী বিরোধী বক্তব্য থামানো যাবে না।